আসসালামু আলাইকুম। শাকিল টেক একাডেমি ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম ও শুভেচ্ছা। তো এই চ্যানেলে প্রতিনিয়ত চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি এবং টিপস রিলেটেড ভিডিও আপলোড করা হয়। তো আজকে আপনাদের জন্য আমি একটা চাকরির বিজ্ঞপ্তি নিয়ে আসছি। সেটি হচ্ছে, বিজ্ঞাপনটি হচ্ছে আপনার বাংলাদেশ ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ে একটি বিশাল বড় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। সেই বিষয় নিয়ে আজকে টোটালি আলোচনা করব ইনশাআল্লাহ। তো আলোচনা করার আগে আপনাদের প্রতি আমার একটা রিকোয়েস্ট থাকবে, যারা যারা আমাদের চ্যানেলে নতুন আছেন সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর যারা যারা সাবস্ক্রাইব করে ফেলেছেন তারা আমার চ্যানেলে কমেন্ট করবেন, লাইক করবেন ভালো লাগলে, আর খারাপ লাগলে ডিসলাইক করে দিবেন, ঠিক আছে? তো চলেন আমরা মূল ভিডিওতে চলে যাই। তো মূল ভিডিওতে আমরা দেখতে পারতেছি যে বিজ্ঞাপন যে পিডিএফ ফাইলটি আছে সেটা আমরা পার্সোনাল ওয়েবসাইট থেকে ডাউনলোড করেছি, ঠিক আছে? তো প্রথমে আমরা দেখে নেই অফিস সহায়ক, যেটা হচ্ছে 20তম গ্রেডের চাকরি। এনার স্যালারি হচ্ছে 8,250 টাকা থেকে 20,010 টাকা পর্যন্ত এনার স্যালারি থাকবে। তো এনে 4 জন লোক নিবে। তারপর হচ্ছে বয়স সীমা হচ্ছে সর্বোচ্চ বয়স 30। তো এটা কয় তারিখ থেকে 30 হবে সেটা হচ্ছে আপনার 14/5/2023 তারিখ। 14/5/2023 তারিখের মধ্যে যাদের বয়স 30 বছরের আছে, 30 বছরের নিচে বা 30 বছর আছে, তারা এখানে আবেদন করতে পারবেন, কোনো সমস্যা নাই, ঠিক আছে? তো শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোন স্বীকৃতি বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অথবা আপনারা যেটা বেস্ট বুঝেন এসএসসি মাদ্রাসা হচ্ছে দাখিল। তো এই দুইটা বিষয়ে এখানে আবেদন করতে পারবেন, কোনো সমস্যা নাই। তো এখানে কোন কোন জেলা থেকে আবেদন করবেন সেটা হচ্ছে চট্টগ্রাম বিভাগের নোয়াখালী ও কুমিল্লা জেলা ব্যতীত সকল জেলা, রাজশাহী বিভাগ সকল জেলা এবং সিলেট বিভাগের আওতায় সকল জেলা। এখানে বলে দিচ্ছে যে আপনার রাজশাহী জেলার রাজশাহী বিভাগের সকল জেলা, তারপর হচ্ছে সিলেট বিভাগের সকল জেলা, এখানে আবেদন করতে পারবেন। তবে এতিম খানা নিবাস ও শারীরিক প্রতিবন্ধী কোঠা থাকলে আপনারা সকলে আবেদন করতে পারবেন, কোনো সমস্যা নেই। তো এখানে 4 জন লোক নেবে। তারপর হচ্ছে হিসাব নিরীক্ষক। হিসাব নিরীক্ষক, এখানে আপনার 3 জন লোক নেবে। 16 গ্রেডের চাকরি। এনার বেতন থাকবে 9,300 টাকা থেকে 22,490 টাকা পর্যন্ত এনার স্যালারি থাকবে। তো এখানে 3 জন লোক নেবে। তা বয়স সীমা হচ্ছে 18 থেকে 30 বছর হতে হবে। তো ওই আগের তারিখের মতনই এটাও থাকবে। সেটা হচ্ছে 14/5/2023 এটার মধ্যে থাকবে। তো তারপর হচ্ছে বাণিজ্য বিভাগের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা পাস থাকতে হবে। এসএসসিতে বাণিজ্য বিভাগে থাকতে হবে। তো ঢাকা বিভাগের আওতার সকল জেলা এবং সিলেট বিভাগের আওতার সকল জেলা প্রার্থী আবেদন করতে পারবে, কোনো সমস্যা নাই। তবে এতিম ও প্রতিবন্ধী যারা আছে সকলেই আবেদন করতে পারবে সকল জেলা থেকে। তারপর আমরা দেখতে পারতেছি যে সাত মুত্তা খনিক কাম কম্পিউটার অপারেটরের যে গ্রেডের 14 গ্রেডের চাকরি। বেতন হচ্ছে আপনার 10,200 টাকা থেকে 24,680 টাকা পর্যন্ত এনার স্যালারি থাকবে। তো লোক নিবে 2 জন। ও বয়স সীমা হচ্ছে সর্বোচ্চ 30। সর্বোচ্চ 30। তবে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়স সীমা হচ্ছে 40, ঠিক আছে? তারপর হচ্ছে আপনার শিক্ষাগত যোগ্যতা যে কোনো স্বীকৃতি বোর্ড হতে বিশ্ববিদ্যালয়ে ন্যূনতম 2য় শ্রেণীর সামান্য সিজিপিএ স্নাতক বা সমমান ডিগ্রি থাকতে হবে। কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। স্বাতলিপিকার টাইপিং 45/70 থাকতে হবে।
কম্পিউটারে টাইপিং ইংরেজি বাংলা টাইপিং থাকতে হবে 25/30, এবং কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং এবং মেল, ফ্যাক্স মেল, ইমেল চালানোর দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে। ঠিক আছে, তো এটা আপনার ঢাকা, রাজশাহী, ময়মনসিংহ, রংপুর, খুলনা, বরিশাল বিভাগের সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন, এতে কোনো সমস্যা নেই। ঢাকা, রাজশাহী মানে ময়মনসিংহ, রংপুর, খুলনা, বরিশাল সকল বিভাগের প্রার্থী এখানে আবেদন করতে পারবেন। তারপরে আমরা দেখতে পাচ্ছি যেটা 13তম গ্রেডের চাকরি কম্পিউটার অপারেটর, 11,000 থেকে 26,590 টাকা পর্যন্ত স্যালারি থাকবে। তো এনে একজন লোক নেবে, বয়সসীমা হচ্ছে 18 থেকে 30 বছর সর্বনিম্ন। তারপর হচ্ছে এনার শিক্ষাগত যোগ্যতা হচ্ছে স্নাতক ডিগ্রি, স্বীকৃতি কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান থাকতে হবে। হ্যাঁ, কম্পিউটার টাইপিং থাকতে হবে 30/25, এবং কম্পিউটারের যে মাইক্রোসফট অফিস সেগুলো সব অভিজ্ঞতা আপনার থাকতে হবে। ঠিক আছে, তো এটা সকল জেলা থেকে আবেদন করতে পারবেন, এতে কোনো সমস্যা নেই। তো এখন আমরা দেখি যে এটা আবেদনের যে প্রসেসটা আছে সেই প্রসেসটা আমি আপনাদেরকে দেখাই দিব ইনশাআল্লাহ। তো এখানে দেখেন আবেদনপত্র মধ্যে লিখে দেয় আবেদনের সাথে 5 সেমি পাসপোর্ট সাইজের 3 কপি ছবি সত্যায়িত দাখিল করতে হবে। হ্যাঁ, আবেদনের প্রশাসনের সব কিছু দেওয়া হয়েছে যে আবেদনের 1 থেকে 3 নাম্বার ক্রমে 200 টাকা দিতে হবে, ব্যাংক ড্রাইভ করতে হবে, এবং 4 নম্বরে 100 টাকা ব্যাংক ড্রাইভ করতে হবে। ব্যাংক ড্রাইভ করতে হবে, ব্যাংক ড্রাইভ করে কাগজ সংযুক্ত করে দিতে হবে ব্যাংক ড্রাইভের কাগজগুলো। তারপরে বয়সসীমা হচ্ছে যেটা আমি আপনাদের বললাম যে 14 মার্চ 2023 তারিখে আপনার বয়সসীমা 18 থেকে 30 বছর হতে হবে। ঠিক আছে, তারপরে হচ্ছে আপনার তারপর হচ্ছে মুক্তিযোদ্ধা কোটা থাকতে তাদের 32 বছর হতে পারবে, সমস্যা নাই। একজন প্রার্থী কেবলমাত্র একটি আবেদন করতে হবে, 2টি আবেদন করতে পারবে না। ঠিক আছে, 2টি বা অন্য বেশি আবেদন করতে পারবেন। প্রার্থী অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের মধ্যে আবেদন করতে হবে, যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। ঠিক আছে, আবেদনের পদ্ধতি ডাক বিভাগের ঠিকানায় সফল করতে হবে। এটা আপনার অফলাইনে আবেদন করতে হবে, এবং লিখিত পরীক্ষার জন্য এটা আপনাদের দিয়ে দেবো। অফলাইনে কীভাবে আবেদন ফর্মটি পূরণ করবেন, তো আমি দেখি যে অপশনটা আমি এখানে রেখে দিয়েছি, তো আপনারা ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারেন, এবং আমার ভিডিও ডেসক্রিপশনে এই পিডিএফ ফাইলগুলো আমি দিয়ে রাখবো, আপনারা এখান থেকে ডাউনলোড করতে পারেন, কোনো সমস্যা নেই। তো এখানে দেখেন চাকরি আবেদন ফর্ম ওনারা দিয়ে দিচ্ছে, ওই যে 5x5 সেমিমিটার সাইজের ছবি আছে 3 কপি, ওটা আপনারা এখানে স্টেপলার মেরে প্রিন্ট করে দিয়ে দিবেন। তারপর আপনারা দেখেন এখানে ওনারা সব লিখে দিচ্ছে, তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে তো আমি তো এটা হচ্ছে না কেন। আচ্ছা, দেখেন এখানে পদের নাম লিখতে বলছে, তো আপনি এখানে যে পদ আছে আপনি যে পদের আবেদন করতে ইচ্ছুক, তো আপনি সেই পদের নামটি এখানে উল্লেখ করে দিবেন। তারপর হচ্ছে বিজ্ঞাপনের নম্বর, তো আমরা দেখি বিজ্ঞাপনের নম্বর কোনটা। তো বিজ্ঞাপনের নম্বর হচ্ছে এটা 875 যেটা আছে, এটা হচ্ছে বিজ্ঞাপনের নম্বর। ঠিক আছে, তো আপনারা এই 575 স্মারক নম্বরটা এটা এখানে দিয়ে দিবেন। তারপর হচ্ছে তারিখ, কত তারিখে এটা রিলিজ হয়েছে, এখানে তারিখটা ওনারা দিয়ে দিচ্ছে, যে এখানে দেখেন 22/8/2023। ঠিক আছে, এটা আপনি এখানে দিয়ে দিবেন। তারপর হচ্ছে প্রার্থীর নাম বাংলা ইংরেজিতে সুন্দরভাবে লিখে দিবেন যাতে ভুল না হয়। তারপরে জাতীয় পরিচয় নাম্বার আপনার দিয়ে দিবেন। তারপরে জন্ম নিবন্ধনের নাম্বারটা আপনি দিয়ে দিবেন।
তারপর হচ্ছে আপনার জন্ম তারিখটা এখানে দিয়ে দিবেন, জন্মস্থান জেলা যেটা আছে তো এটা এখানে দিয়ে দিবেন, যে কোনো একটি দেন। তো জাতীয় পরিচয়পত্র এবং জন্ম নিবন্ধন দুইটা একটা দিলেই চলবে, ঠিক আছে। তারপরে বিজ্ঞাপন উল্লেখিত তারিখের প্রার্থীর বয়স, আপনার বয়স সীমাটা এখানে সুন্দরভাবে উল্লেখ করে দেবেন। তো এখানে কীভাবে লিখবেন দেখেন, বছর, আপনার বছর কত কত বছর হয়েছে, তারপর হচ্ছে আপনার এখানে মাস, কত মাস হয়েছে আপনার বিজ্ঞাপন অনুযায়ী, তো আপনার মাসটা কত বছর হয়েছে, কত দিন হয়েছে, তো আপনার এখানে লিখে দিবেন, ঠিক আছে। তো এই হিসাবটা কীভাবে করবেন, তো সেই বিষয়ে আপনারা যদি চান ভিডিও আরেকটি আমি তৈরি করবো, যদি আপনারা চান ভিডিও ডেসক্রিপশনে কমেন্ট করেন যে আমি কীভাবে এটা হিসাব করবেন, সেই হিসাবটা আমি দেখাই দেবো ইনশাআল্লাহ। তো তারপরেও দেখি ভিডিও শেষ দিক দিয়ে যদি আমি হিসাবটা দেখাই দিতে পারি। তো তারপর হচ্ছে মাতার নাম, আপনার মাতার নামটা লিখে দেবেন, পিতার নামটি লিখে দেবেন। তো বর্তমান ঠিকানা যেভাবে আছে আপনারা সুন্দরভাবে এটি উল্লেখ করে দিবেন। তো এইগুলো আর আমি আপনাদেরকে দেখাইলাম না। তারপর হচ্ছে যোগাযোগ, মোবাইল নম্বরটা এখানে দিয়ে দিবেন, টেলিফোন নাম্বার যদি থাকে তাহলে দিয়ে দিবেন, ঠিক আছে। জাতীয়তা কি আপনার ইসলাম দিয়ে দিবেন, জেন্ডার আপনার কি আছে সেটা দিয়ে দিবেন, পুরুষ থাকলে পুরুষ, মহিলা থাকলে মহিলা, ধর্ম এবং পেশা। তো আপনারা এখানে বিশেষ করে এই ফর্মগুলো আপনারা সুন্দরভাবে পূরণ করবেন। তো শিক্ষা পরীক্ষার নাম, আপনি কি পরীক্ষা পেয়েছেন তো সেটি এখানে উল্লেখ করে দেবেন, বিষয়, প্রতিষ্ঠানের নেম, ঠিক আছে, পাশের সন, বোর্ড এবং গ্রেড কত পেয়েছেন। তো অতিরিক্ত যোগ্যতা থাকলে আপনি এখানে দিয়ে দিতে পারেন, ঠিক আছে। অভিজ্ঞতা থাকলেও আপনি এখানে দিয়ে দিতে পারেন, মুক্তিযোদ্ধা কোটা থাকলে এখানে দিয়ে দিতে পারেন। তারপরে ওই যে চালান ফর্ম যেটা আমরা ব্যাংক ড্রাইভ করবেন, তো সেই নাম্বারটা এখানে দিয়ে দিবেন, সেই নাম্বারের তারিখটা এখানে দিয়ে দিবেন, ঠিক আছে। তো তারপর হচ্ছে আপনার ব্যাংকের নামটা এখানে দিয়ে দিবেন, কোন ব্যাংক থেকে আপনি এই চালান ফর্মটা করেছেন, ঠিক আছে। বিভাগীয় প্রার্থী কিনা, না এটা যদি আপনি বিভাগীয় প্রার্থী হন তাহলে এখানে ক্লিক করে দেবেন, ঠিক আছে। তারপরে এখানে দেখেন একটা বাংলা, সুন্দর করে একটা বাংলায় লিখে দিয়েছে, তথ্য লিখে দিয়েছে। তো আপনারা এখানে এটা সুন্দর করে পড়ে নেবেন, পড়ে নিয়ে তারপরে আপনার তারিখটা এবং কোন তারিখে জমা দিতেছেন ওই তারিখটা এখানে উল্লেখ করে আপনার স্বাক্ষরটা এখানে দিয়ে দিবেন, ঠিক আছে। তো স্বাক্ষরটা দেওয়ার পরে আপনার কাজ শেষ। তো আপনি তারপরে ওনারা যে বলছে যে কীভাবে ওনাদের ইয়েতে পাঠাতে হবে, ওনাদের ঠিকানাটা যে এখানে দিয়ে দিছে। তো আপনারা এই যে আবেদনের যে ঠিকানাটা আছে তো ঠিকানা অনুযায়ী আপনারা ডাক যুগে সরাসরি জমা দিতে পারবেন, ডাক যুগেও জমা দিতে পারবেন। তো আপনার এই ঠিকানায় সরাসরি চলে যাবেন। তো ঠিকানাটা হচ্ছে এই যে আবেদনের, ঠিক আছে, 10 নম্বর যে মার্কটা আছে তো সেই আবেদনটা আছে, ঠিক আছে। তো এটা আপনারা এখন দেখবো যে কতদিন পর্যন্ত আবেদনটা তো রানিং থাকবে, ঠিক আছে। তো এটা আবেদন রানিং থাকবে আপনার আগামী 14/5/2023 তারিখ পর্যন্ত এটা রানিং থাকবে। তো অনেক লং টাইম সময় আছে। তো আপনারা চাইলে এখানে আবেদন করতে পারেন, ঠিক আছে, কোনো সমস্যা নেই। তো বয়স যেটা আপনারা এই করবেন সেটা আমি একটু বলে দিচ্ছি। সেটা হচ্ছে আপনার গুগলে যাবেন, গুগলে গিয়ে আপনারা লিখবেন বয়স ক্যালকুলেটর। তো এটা লিখলে একটা ওয়েবসাইট চলে আসবে, ফার্স্ট ওয়েবসাইটে আপনারা চলে যাবেন। তো ফার্স্ট ওয়েবসাইটে চলে যাওয়ার পরে আপনার ওইখানে আপনার বয়সটা দিয়ে দিবেন এবং কি এনাদের যে বয়সটা দেওয়া হয়েছে 2 নাম্বার স্টেপে, তো 2 নাম্বার স্টেপে এই বয়সটা 14/5/2023 দিয়ে দিবেন। দিয়ে দিলে আপনাদের বয়স সীমাটা কতদিন এসে পড়বে, ইজিলি ভাবে এসে পড়বে। তারপরে যদি আপনারা না পারেন তারপর আমি আপনাদেরকে ভিডিও বানিয়ে ইনশাল্লাহ দিয়ে দেবো, ঠিক আছে। তো আজকে আপাতত এই পর্যন্তই আপনাদের মাঝে। তো আবার নেক্সট কোনো ভিডিওতে আপনাদের মাঝে দেখা হবে ইনশাল্লাহ। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।